সিকিম পূর্ব হিমালয়ের অন্যতম সুন্দর রাজ্য। ছবির মতো সব সুন্দর সুন্দর জায়গা। একসময় জেলেপলা পাস দিয়ে ভারতের সঙ্গে চীনের বাণিজ্য চলত, আর এই বাণিজ্যের মধ্যে রেশম মানে সিল্কই ছিল প্রধান। তাই এই বাণিজ্য পথের নাম হয়ে যায় সিল্ক রুট। তা এই সিল্ক রুটে যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, প্রাচীন আর ঐতিহাসিক বাণিজ্য পথ দেখব, এই অভিপ্রায়ে আমরা একদিন বেরিয়ে পড়লাম শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেসে। 2014 31 অক্টোবরের পদাতিক এক্সপ্রেসে আমরা রওনা। পরদিন সকাল 9:30 পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। মালপত্র গুছিয়ে প্ল্যাটফর্মে নেমে বাইরে বেরিয়ে দেখি আমাদের গাড়ি হাজির। উঠে পড়লাম গাড়িতে। আজ আমরা যাব শিলারিগাঁও। শিলারিগাঁও উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রাম। 6000 ফিট উচ্চতার এই গ্রামটা কালিম্পং জেলার। সময় লাগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 3.5 ঘন্টার মতো। দূরত্ব 95 কিলোমিটারের মতো। কালিম্পং থেকে শিলারিগাঁও মাত্র 23 কিলোমিটারের পথ। পথটা ভারী সুন্দর। পাহাড়ের আঁকা বাঁকা পথের সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম আমাদের জায়গায় শিলারিগাঁওতে। তখন বেলা 2টো। থাকার জায়গা বলতে হোমস্টে, রাজেন থাপা হোমস্টে। হোমস্টেটা বেশ সুন্দর, সবার খুব ভালো লেগে গেল। মালপত্র কোনো রকমে ঘরে গুজে দিয়েই বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো একটু দেখে নিতে। দুপুরে লাঞ্চ সেরে নিয়ে তখন বেলা 3:30 বেরিয়ে পড়লাম 3 কিলোমিটার দূরের রনিতে ভিউ পয়েন্ট। রনিতে ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত নাকি অসাধারণ হয়। দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, নিচে তিস্তা বয়ে চলেছে, চারিদিকে পাহাড়। দেখা যাক কীরকম লাগে। বাহ, রমিতে ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত সত্যিই অসাধারণ। এত সুন্দর রং আকাশের তখন, মানে বলার কথা না, এত সুন্দর, এত খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। রনিতে ভিউ পয়েন্ট থেকে ঘুরে আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে এলো। পৌঁছে গেলাম হোমস্টেতে। 8:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়ে সোজা ঘুমের দেশে। উত্তর পূর্বের এই পাহাড়ি জনপদে শিলারি নামে এক ধরনের শাক প্রচুর পরিমাণে জন্মায়। তার থেকেই এই জায়গাটার নাম হয়ে যায় শিলারিগাঁও। ব্রেকফাস্ট সেরে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখব বলে। হোমস্টের ওনার মিস্টার রাজেন থাপা ভারী ভালো মানুষ। মিস্টার থাপা বললেন, চলুন আরেকটা জায়গা নিয়ে যাই আপনাদের, কাছাকাছি জায়গা। জায়গাটার নাম সাইলেন্ট ভ্যালি। চলুন, ভালো লাগবে আপনাদের। মেন রাস্তা থেকে একটু নেমেই এই ভ্যালি। চারপাশে সবুজের মেলা, পাইন গাছ দিয়ে ঘেরা। এত সুন্দর ভ্যালিটাকে বলা যায় না। জায়গাটার সাইলেন্স
মুগ্ধ করে দেয়। শুধু বিভিন্ন পাখির আওয়াজ আর পোকামাকড়ের শব্দ, সত্যি সাইলেন্স একেই বোধহয় বলে। আরেকটা খুব সুন্দর জায়গা এখানে, এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এটা খুবই কাছে, ওই সাইলেন্ট ভ্যালির থেকে একটু এগিয়ে। পায়ে পায়ে পুরো বাগানটা ঘুরে দেখলাম, ওহ, কমলালেবুতে ভর্তি হয়ে আছে গাছগুলো। উঠে পড়তে ইচ্ছে করছিল, উঠে গাছ থেকে পেড়ে কমলালেবু দু একটা নিয়েও নিলাম। ভীষণ আনন্দ হলো সব। একটা দিন শিলারিগাঁওতে বেশ কেটে গেল। এইটুকু সময়ের মধ্যে কত কী যে দেখলাম। শিলারিগাঁওকে বিদায় জানিয়ে এবার আমরা উঠে বসলাম আমাদের পরবর্তী গন্তব্য সিকিমের পদমচেনের উদ্দেশ্যে। শিলালিগাঁও থেকে পদমচেন অনেকটা উপরে, এর উচ্চতা 8000 ফিট। মোটামুটি 45 কিলোমিটারের মতো রাস্তা, প্রায় 2 ঘন্টা লেগে যায়। পদমচেনের আগে রংলিতে আমাদের ড্রাইভার সাহেব জানকি পারমিটটা করিয়ে দিলেন আমাদের সিল্ক রোডের যাত্রা। পদমচেন পৌঁছানোর একটু আগে খুব সুন্দর একটা ছোট্ট ওয়াটারফল দেখতে পেলাম, নাম কালীখোলা। লোকে এটাকে কুয়ে খোলাও বলে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এর সৌন্দর্য দেখলাম, তারপর আবার রওনা দিলাম। পদমচেন পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। আমাদের হোমস্টেটা রাস্তার ঠিক উপরেই, ভারী সুন্দর। ঢুকে পড়লাম। হোমস্টেতে আমাদের রুমগুলো বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর রুমের বাইরে বেরিয়ে দেখি বিশাল ব্যালকনি, সেখান থেকে চারিদিকে পাহাড়, সবুজে সবুজ হয়ে আছে চারদিক। এত সুন্দর, ভালো লাগলো। আর ফুল, আরে কত রকমের যে ব্যালকনির চেয়ারগুলোয় বসে অনেকক্ষণ ধরে জমিয়ে আড্ডা দিলাম, আর চারপাশের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। ভোলার নয়। পদমচেনে 1 রাত যদি ছিলাম, কিন্তু খুব মনে থাকবে জায়গা। ব্যালকনিতেই খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা করা আছে, অনেক বড় বড় টেবিল, চারপাশে অনেকগুলো চেয়ার। খাওয়া দাওয়া, চারপাশের দৃশ্য দেখতে দেখতে খেয়ে ফেল। আহা, ভোলার নয়। হোমস্টের খোলা ছাদ থেকে চারপাশের দৃশ্য এত সুন্দর, মন ভালো হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 2 চোখ ভরে উপভোগ করলাম পাহাড়ের এই সৌন্দর্য।
পরের দিন সকালবেলায় পরিষ্কার আকাশ, চারদিক সবুজে সবুজ হয়ে আছে। পদম সেনকে আরেকবার খুব ভালো করে দেখে নিলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরের ঠিকানা নাথাং ভ্যালির উদ্দেশ্যে। পদমচেন থেকে নাথাং প্রায় 3 ঘন্টার পথ, 75 কিলোমিটারের মতো রাস্তা। উচ্চতা পদমচেনের চেয়ে অনেক বেশি। পদমচেন তো 8,000 ছিল, এটা 13,500 ফিট। মাঝপথে আমরা লুংথুং ছাড়ালাম। লুংথুংয়ের থেকেই শুরু হয়ে গেল পাহাড়ের বাঘগুলো দেখা। অসাধারণ সব বাঘ। এগুলো আমরা যখন নাথাংয়ের কাছাকাছি পৌঁছে গেছি, 10 কিলোমিটার আগে থাম্বি ভিউ পয়েন্ট বলে একটা ভারী সুন্দর জায়গা আছে, যেখান থেকে ওই পাহাড়ের বাঘগুলো, যেগুলো জিগজ্যাগ বলে, সেই জিগজ্যাগগুলো মানে একসঙ্গে এতগুলো জিগজ্যাগ চোখের সামনে দেখতে এত ভালো লাগে। সবাই এই দৃশ্য দেখার জন্যই ছুটে আসে এখানে। সিল্ক রুটের অন্যতম আকর্ষণ। যেতে যেতে পথে পড়ে মিলিটারি ক্যাম্পগুলো। অসাধারণ লোকেশন জায়গাগুলো। যে জায়গায় ওই জিগজ্যাগগুলো দেখা যায় একদম তার কাছে। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। দু চোখ ভরে এই পাহাড়ি বাঘ দেখতে দেখতে এগিয়ে চললাম নাথাংয়ের দিকে। এখান থেকে আর বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের রাস্তা নাথাং। দূরত্ব ওই 8-8.5 কিলোমিটার। এত সুন্দর বাঘগুলো চোখে লেগে থাকে। ঠান্ডাও যেন বেড়ে আসে। যত উপরে উঠছি ঠান্ডা বেশি। গুড়ি গুড়ি বরফও পড়তে শুরু করলো। বরফ নিয়ে একটু খেলা হয়ে গেল সবার। একটু এগোতেই পথে পড়লো কালিপোখরি লেক। লেকের জল খুব কুচকুচে কালো, আর চারদিকে ঘুরে বেড়াচ্ছে অনেক ইয়াক। শেপটা অদ্ভুত রকম। বাস আর কিছুদিন পরেই তো জমিয়ে ঠান্ডা পড়বে, আর তখন এই লেকের জল একদম জমে বরফ হয়ে যাবে। সেই অদ্ভুত এক দৃশ্য হবে ভাবলেই। নাথাংয়ের কাছাকাছি পৌঁছতেই পাহাড়ের রং পাল্টে কীরকম যেন ধূসর বর্ণ হয়ে গেছে। ঘাস সব চারিদিকে, সবুজ আর কোথাও নেই। একদম ধূসর বর্ণ চারিদিকে, মাটি গাছপালা সব ধূসর। অদ্ভুত লাগে। প্রায় পৌঁছে গেছি নাথাং। নাথাং 13,500 ফিট। ভাবতেই কেমন লাগছে। 8,000 ফিট থেকে 13,500 ফিটে উঠে এলাম। বেলা প্রায় 2টো। নাথাং হোমস্টেতে পৌঁছে গেছি আমরা। একটা খোলা মাঠ সামনে, চারদিকে পাহাড়ে ঘেরা। তার মধ্যে ছোট ছোট কটেজ, আমাদের 2টো পাশাপাশি কটেজ পেলাম। এই দুপুরবেলাতেও কি ভয়ানক ঠান্ডা, হাড় কেঁপে যায় যেন। কিছুক্ষণের মধ্যেই গরম ভাত, ডাল আর চিকেন দিয়ে লাঞ্চ সেরে ফেললাম আমরা। তারপর ওই সামনের ওই খোলা মাঠ, ওই মাঠের মধ্যে চক্কর মারতে লাগলাম আমরা।
খারাপ লাগছে না, বেশ ঠান্ডা যদিও, খুব এনজয় করলাম। বছরের বিভিন্ন সময়ে নাথাক উপত্যকার রং বদলায়। শরৎকালে এই ঘাস শুকিয়ে গেলে রং হয়ে যায় সোনালি, আমরা সেটাই দেখলাম। বসে আর হাঁটাহাঁটি করে সময় কেটে গেল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম জায়গাটা হচ্ছে মেমেঞ্চো লেক। অনেকটা হাইট, ওই হাইটে ওই সুন্দর লেক, অপূর্ব। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দির বা হরভজন সিং বাংকার। পাঞ্জাব রেজিমেন্টের জনৈক সেনানী বাবা হরভজন সিং এক দুর্ঘটনায় এই জায়গাতেই মারা গিয়েছিলেন। 1946 সালের 30শে আগস্ট বর্তমান পাকিস্তানের গুজরানওয়ালা জেলার একটি গ্রামে শিখ পরিবারে তার জন্ম। 1968 সালে উত্তরবঙ্গ আর সিকিমে ভীষণ প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। সেই সময় ওই দুই রাজ্যে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। আর্ত মানুষদের সাহায্যে ভারতের সেনাবাহিনীর অনেক জওয়ানের সঙ্গে এই হরভজন সিংও ঝাঁপিয়ে পড়েছিলেন। তো দুর্ঘটনার দিনে কি হয়েছিল শুনলাম, যখন দলকে থেকে উদ্ধার করে নিয়ে ব্যাটালিয়নের হেডকোয়ার্টারের দিকে যাচ্ছেন, এই সময় পা পিছলে তিনি এক খরস্রোতা নালীতে পড়ে যাবেন। বহু তল্লাশির পরেও তার দেহ খুঁজে পাওয়া যায়নি। ঘটনার 5 দিন পরে এক সহকর্মীকে স্বপ্নে দেখা দিয়ে হরভজন তার ভয়ানক মৃত্যু সম্পর্কে জানান আর বলেন ওই জায়গায় তার মৃতদেহ পড়ে আছে, এবং তিনি ইচ্ছা প্রকাশ করেন যে তার নামে ওই সমাধি গড়ে ওঠে। হরভজন সিংয়ের ইচ্ছেকে সম্মান জানিয়ে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ওই 4000 মিটার উঁচুতে এই স্মৃতি মন্দির গড়ে তুলেছিলেন। এটাই ওল্ড বাবা মন্দির বা বাবা হরভজন সিং বাংকার নামে। এখন আমরা দাঁড়িয়ে আছি কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকের সামনে। অনেকটা হাতির শেপ, সেই জন্যই নাম এর এলিফ্যান্ট লেক। উচ্চতা 13,066 ফিট। এই উচ্চতায় এরকম সুন্দর লেক ভাবা যায় না। এত সুন্দর এই লেক মুগ্ধ করে দেয়। এবার আমরা এগিয়ে চলেছি নিউ বাবা মন্দিরের দিকে। ওটাও বাবা হরভজন সিংয়ের নামে মন্দিরটা। এটা নিউ বাবা মন্দির। এটা ওই নাথুলা পাসের কাছাকাছি।
এবার আমরা আরও এগিয়ে চলেছি ছাঙ্গু লেকের দিকে। ছাঙ্গু 12,300 ফিট হাইটে, খুব সুন্দর লেক। এখানে অনেকখানি সময় কাটালাম আমরা। অন্যরকম অভিজ্ঞতা। লেকের চারপাশে পসরা সাজিয়ে বসেছে ওখানের লোকাল লোকেরা। ইয়াকের পিঠে চাপলাম, সব অদ্ভুত পাহাড়ি পোশাক পরে, বেশ মজা হলো। পাহাড়ি সাজে আমরা অনেক ছবি তুললাম। এর এক বিচিত্র অভিজ্ঞতা। আর ওই রকম পোশাক পরে ইয়াকের পিঠে চড়া কি দুর্দান্ত। ফটো সেশন চলছে জমিয়ে, আর এদিকে বেলা প্রায় 1টা, খিদেও পাচ্ছে। খুব মজা হলো। যা হোক, লাঞ্চের সময় ওখানেই লাঞ্চ সেরে নিলাম, ছাঙ্গুতেই। ম্যাগি দিয়েই লেকের ধারে বসে লাঞ্চ সেরে নিলাম। ছাঙ্গু দেখে আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের এবার ফিরতে হবে হোমস্টেতে। একই পথে ফিরতে হবে আমাদের। পথে পড়বে সেই কুপুপ লেক। ইচ্ছে আছে কুপুপ লেকে আর একটু দাঁড়িয়ে দেখে নেবো লেকটাকে। ভারী সুন্দর লেগেছে ওটা। লিকার শপ থেকে কে রে বাবা ডাকছে আমাদের? ও বাবা, এ তো বিড়াল বাহাদুর। এই তো, এই সেই কুকুর লেক। আহা, কি অপূর্ব। পথের ধারে অনেকখানি বরফ জমে আছে, সেই দেখে দাঁড়িয়ে পড়লাম আমরা সবাই। অনেকগুলো ছবি তোলা হলো। হোমস্টেতে যখন ফিরে এলাম তখন বেলা 3:30 বেজে গেছে। সূর্য ডুববে করছে। 1 কাপ চা হলে মন্দ হয় না। আমাদের হোমস্টের কাছেই একটা হিন্দু মন্দির আর একটা বৌদ্ধদের ছোট্ট একটা গুম্ফা রয়েছে। এগুলো পায়ে পায়ে হেঁটে গিয়ে দেখে নিলাম। পাহাড়ের ঠিক কোলে এই মন্দির, আর দূরে ওই বুদ্ধদের গুম্ফাটা সত্যি দেখার মতো। বেলা যত বাড়ছে ঠান্ডাও তত জাঁকিয়ে পড়ছে। আর দেরি না করে ঘরের দিকে এগোলাম। ভোরবেলায় যদি সম্ভব হয় সানরাইজ পয়েন্ট যাব, সেটা 3 কিলোমিটার দূরে। আমাদের 4 জন ভোর 3:30 উঠে সানরাইজ দেখে এলো 3 কিলোমিটার দূরে সানরাইজ পয়েন্ট থেকে। অসাধারণ। ব্রেকফাস্ট সেরে জিনিসপত্র প্যাক করে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। নাথানকে বিদায় জানিয়ে এবারের মতো আজ চলবো আমরা আরিটার লেকের উদ্দেশ্যে। সেখানে লামফোকরি ভিলেজ রিসোর্টে আমাদের বুক করা আছে। তো ফেরার পথে আবার সেই থাম্বি ভিউ পয়েন্ট, সেই যে জিগজাগ রোডসগুলো দেখা, জিগজাগ বেন্ডস, দাঁড়িয়ে পড়লাম আবার। সত্যি অসাধারণ দৃশ্য। উপরের দিকে তাকিয়ে হঠাৎ চোখে পড়লো একটা মাউন্টেন গোট দাঁড়িয়ে আছে পাথরের খাঁজে। সিল্ক রুটের এই বাসিন্দা যারা আমাদের বিদায় জানাচ্ছে। নাথাং থেকে আরিটারের দূরত্ব 64 কিলোমিটার। সময় লাগবে বলছে 2 ঘন্টা 50 মিনিটের মতো। পৌঁছে গেলাম
লামপোখরি লেক বা আরিটাল লেক। এখানে আমাদের থাকার জায়গা লামপোখরি ভিলেজ রিসোর্ট, একদম লেকের গায়ে, ভারী সুন্দর জায়গা। লেকের ধারে অনেক বাহারি ফুলের মেলা, লেকে বোট চলছে, চাইলে বোটিংও করা যেতে পারে। লেকের চারপাশে আমরা কিছুক্ষণ ঘুরে বেড়ালাম, ভালো লাগলো জায়গাটা, বেশ সুন্দর। রাত্রে ডিনার পর্ব সেরে শুয়ে পড়া গেল। কাল আবার বেরোতে হবে, কালকে যাবো বিদ্যাং। এক রাত ওখানে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল কালিম্পংয়ের দিকে। কালিম্পং ছাড়িয়ে আমাদের পরের গন্তব্য বিদ্যাং ভ্যালি। ভারী সুন্দর জায়গা, রেলি নদীর ধারে। রেলি নদী ক্রস করে যেতে হয়, সেটা বোল্ডার বেছানো রাস্তা, পাহাড় পথ থেকে নেমে গেছে অনেকখানি নিচে, প্রায় 15-20 মিনিট ওই স্টিপ রাস্তা দিয়ে নেমে জিপে বসেই রেলি নদী ক্রস করে আমরা যখন আমাদের রিসর্টে পৌঁছলাম তখন মনটা খুশিতে ভরে গেল। রিসর্টের নাম হচ্ছে দুন ভ্যালি নেচার রিসোর্ট। রেলি নদীর ধারে, চারপাশে গাছগাছালি, পাখির ডাক, নানা রকম পোকামাকড়ের শব্দ, অসাধারণ লাগলো জায়গাটা। বিদ্যাংয়ে রেলি নদীর উপর রয়েছে কাঠের হ্যাঙ্গিং ব্রিজ, যেটা দিয়ে লোকাল লোকেরা বর্ষাকালে যাতায়াত করে। কেন বর্ষায় তো রেলি নদীর জল তো অনেক বেড়ে যায়, সেই সময় রেলি নদী ক্রস করা যায় না, তখন ওটাই একমাত্র রাস্তা। বেশ কিছুটা সময় কেটে গেল রেলি নদীর ধারে পায়চারি করে। চারিদিকে বড় বড় পাথর, বোল্ডার সে বেছানো আছে, তার উপর দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালাম নদীর দিকে। নদীর জলে পা ডুবিয়ে কিছুক্ষণ বসেও থাকলাম, ভালো লাগলো জায়গাটা। বিদ্যাংয়ের চারিদিকের পরিবেশ মুগ্ধ করে দেয়, এত ভালো লাগে বলার নয়। পায়ে পায়ে হেঁটে কিছুক্ষণ ঘুরেও বেড়ালাম চারপাশ, এদিকে ওদিকে নানা রকম কমলা লেবুর গাছ, নানা রকম সবজির গাছ। বাহ, এরা এরকম ভেজিটেশন নিয়ে আছে, এদের তো আর কিছু নেই এখানে। এখানে এইসব চাষবাস এইসব করে ওদের চলে। রিসোর্টের খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়ার জায়গা বলতে খড়ের ছাউনি বেছানো একটা শেডের মতো, চারপাশ খোলা, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বসে বসে এনজয় করো খাওয়া। রিসোর্টের ওনার কাম কেয়ারটেকার মিস্টার দেওয়ান, উনি আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন 5 মিনিট দূরে হাঁটা পথে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা। মানে পাহাড়ের ভেতরে এরকম একটা জায়গায় এরকম ছোট্ট একটা ঝোড়া লুকিয়ে আছে, ভাবলেই কেমন লাগে। আর ঝোড়ার সামনে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কেটে গেল। বিদ্যাং থেকে সূর্যাস্তের সময় যে দৃশ্য আমরা দেখলাম সেটা কোনোদিন ভুলবো না। এত সুন্দর রং, চারপাশে আকাশের রং, দেখতে ভারী ভালো লাগলো। পরদিন সকালে উঠে পড়ে আমরা বিদ্যাংয়ের আশেপাশে আর ঘুরে বেড়ালাম, এদিক ওদিকে দেখলাম, তারপর জিনিসপত্র গুছিয়ে উঠে পড়লাম গাড়িতে। সেই রেলি নদী পেরিয়ে, এটা 4x4 হুইল ড্রাইভ গাড়ি, জিপ গাড়ি, সেটা আমাদের পৌঁছে দিল আমাদের অরিজিনাল যে গাড়িটা ছিল, সুমো গাড়িটা, সেখানে পৌঁছে দিল। আমরা চলেছি কালিম্পংয়ের পথে।
এখান থেকে কালিম্পংয়ে ইচ্ছে আছে কিছুক্ষণ কালিম্পংয়ে নার্সারি দেখব। নার্সারিতে ক্যাকটাস এবং নানা রকম গাছ আছে, সেসব দেখে খাওয়া দাওয়া সেরে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। কালিম্পং পৌঁছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত চিত্রভানু সেখানে ঘুরে দেখলাম, বেশ খানিকক্ষণ সময় ওখানে কাটলো। ওখান থেকে নার্সারি গেলাম, সেই নার্সারি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভারী সুন্দর দৃশ্য দেখতে পেলাম। চিত্রভানু চারদিকটা ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে, অনেকক্ষণ সময় কাটলো ওখানে। কবিগুরুর কথায়, আমার আনন্দে আজ একাকার ধ্বনি আর রং, জানে তাকিয়ে কালিম্পং। ভাবতে অবাক লাগে আমাদের জন্য কত কী না রেখে গেছেন রবীন্দ্রনাথ, আমাদের প্রিয় রবীন্দ্রনাথ। চিত্রভানুর কাছেই নার্সারি, পাইন ভিউ নার্সারি, সেখানে অনেক নানা রকম বাহারি ফুল গাছ রয়েছে, আর ক্যাকটাস তো মানে একশো এক ক্যাকটাস, নানা প্রজাতির ক্যাকটাস সেখানে রয়েছে। এত রকম ক্যাকটাস যে হতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। আর সেই পাইন ভিউ নার্সারির ভেতর থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ, আর কাঞ্চনজঙ্ঘার পাশে উল্টো দিকে পুরো কালিম্পং শহর একদম ছবির মতো লাগছে। সত্যি এত রকম ক্যাকটাস দেখে চোখ জুড়িয়ে যায়। কিভাবে যে প্রকৃতি উদার হস্তে আমাদের এত সব দিয়েছে, মানে ভাবাই যায় না। এসব মানে ওখানে গিয়ে না দেখলে বুঝতেই পারতাম না। সত্যি কি অপূর্ব সব ক্যাকটাস, দেখলে মন জুড়িয়ে যায়। এক একটা ক্যাকটাসের এক এক রকম আকৃতি, এক এক রকম রং, ভাবলেই কেমন লাগে। কী করে যে প্রকৃতি এরকম সৃষ্টি করে কে জানে।
এত সব ভালো ভালো জিনিস দেখতে দেখতে যেন মনটা খারাপ হয়ে আসছে। এইসব ছেড়ে চলে যেতে হবে, আজ তো ফেরার পালা। ফুলের শহর কালিম্পংকে বিদায় জানিয়ে আমরা এগোই নিউ জলপাইগুড়ির দিকে। বিদায় সিল্ক রুট, আবার দেখা। এই বেড়ানোর স্মৃতি অনেক দিন মনে থাকবে আমাদের।